একটা হচ্ছে সালাফি, একটা হচ্ছে আশআরি, একটা হচ্ছে মাতুরিদি। তিনটা আকীদার মাযহাব। ফিকহার মাযহাব হচ্ছে চারটা, একটা হচ্ছে হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি। এটা ফিকহার মাযহাব, ধর্মের মাযহাব না, ফিকহার মাযহাব। এটা হচ্ছে ধর্ম গবেষণার মাযহাব। কিন্তু আমি দেখলাম যে কোরআন বুঝতে গিয়ে যারা ভুল বুঝছে, এরা একদম ধর্ম থেকে পদভ্রষ্ট হয়ে ধর্মের বাইরে চলে গেছে। কোরআন বুঝতে গিয়ে এরা ভুল বুঝছে। আচ্ছা, কোরআন বুঝতে গিয়ে ভুল বুঝলো কারা? প্রথমে কোরআন বুঝতে গিয়ে প্রথম ভুল বুঝলো শিয়ারা। তারা কোরআনটাকে ভুলভাবে ব্যাখ্যা করা শুরু করলো, ধর্ম থেকে বাইরে চলে গেল, পদভ্রষ্ট হয়ে গেল। এই কোরআনটাকে ভুলভাবে প্রথমে ব্যাখ্যা করা শুরু করলো খারেজিরা, ধর্মের বাইরে চলে গেল। তো আমি দেখলাম কোরআন কেন্দ্রিক ব্যাখ্যায় ভুল বোঝার ক্ষেত্রে যে দলগুলো পদভ্রষ্ট হয়ে গেছে, সেই পদভ্রষ্টতা আজ পর্যন্ত আমাদেরকে পদভ্রষ্ট করে যাচ্ছে। যেভাবে কাবিলকে হাবিলকে হত্যা করে নাই, তো পৃথিবীতে যতগুলো হত্যা হবে কাবিলের ভাগে যাবে কিনা ভাগ? আচ্ছা, প্রথম জাদু চর্চা শুরু হয় বেবিলনে, ইরাকের বেবিলনে। ইতিহাস থেকে জানা যায় যে পৃথিবীতে আজ পর্যন্ত যত জাদু চর্চা হচ্ছে, সব জাদু চর্চা সেই সময় যে চর্চা করা হয়েছে, সেই জাদুগুলো চর্চা করা হচ্ছে। পৃথিবীতে যে শিরক এবং বিদআতের উৎপত্তি, যে বিদআতগুলো এর আগেই শুরু হয়ে গেছে, সেই বিদআতগুলো এখনো মানুষ করতেছে। মানে ওগুলো আগেই শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষ করতেছে। আমি দেখলাম যে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যারাই সালাফদের ব্যাখ্যার বাইরে ব্যাখ্যা করছে, তারাই পদভ্রষ্ট হয়ে গেছে, মানে ধর্ম থেকেই বের হয়ে গেছে। এজন্যই কোরআন তেলাওয়াত করার পূর্বে, কোরআন বোঝার আগে কি করতে হবে? আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, যেন আমাদের মাথায় ওই ভুল ব্যাখ্যাগুলো না আসে, শয়তান যেন ওইখানে কাজ করতে না পারে। সেরকম কিছু দল সম্পর্কে আমি বলবো। সেই দলগুলো হচ্ছে তাউইল। তাউইল মানে হচ্ছে দলিল ছাড়া অর্থ ঘুরানো। কোরআনের একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা ওইভাবে বর্ণনা করতে হবে। দলিল ছাড়া যদি অন্য আমি একটা ব্যাখ্যা করি, তাহলে সেটাকে বলে তাউইল বলে। কি বলে? তাউইল। এই ব্যাখ্যা প্রথমে শুরু করছেন জাহাম ইবনে সাফওয়ান দ্বিতীয় হিজরির দিকে, এবং পরবর্তীতে এরা মুতাজিলা হয়ে গেছে, এবং এদের অনুসরণ করে পরবর্তীতে আশআরিয়া নামে একটা দল তৈরি হয়ে গেছে। এরা কোন আয়াতকে কেন্দ্র করে পদভ্রষ্ট হয়ে গেছে? এরা যে আয়াতকে কেন্দ্র করে পদভ্রষ্ট হয়ে গেছে, সূরা তাহার 5 নম্বর আয়াত, সবার মুখস্থ আমাদের। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই যে ব্যাখ্যাটা, যে ব্যাখ্যাটা সালাফদের থেকে প্রচলিত, সেই ব্যাখ্যা তারা শুরু করলো রহমান আরশের উপর ওঠেন নাই, ওরা ব্যাখ্যা শুরু করলো যে আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। কি প্রতিষ্ঠিত হয়েছে? আল্লাহর ক্ষমতা। যেই আল্লাহ আসমানের উপরে উঠছে, আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে তার আগে আল্লাহর ক্ষমতা ছিল না। তার এই ব্যাখ্যা তারা করা শুরু করলো, ইস্তেওয়া মানে ক্ষমতা প্রতিষ্ঠা বললো, তাবিল করলো তারা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এটা আল্লাহ আলাকাইর ব্যাখ্যায় আসছে, তিনি বলছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের খণ্ডন করে বললেন, আল ইস্তাওয়া মা'লুমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া করছেন, এটা আমরা জানি। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে ইস্তাওয়া করছেন সেটা আমরা জানি না। এবং ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, তিনি যে ইস্তাওয়া করছেন এটার উপর ঈমান নিয়ে আসা ওয়াজিব, এবং এটার উপরে প্রশ্ন করা সেটা হচ্ছে বিদআত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা খণ্ডন করলেন। এরপর হচ্ছে কোরআনের আরেক প্রকার ব্যাখ্যা, বিভ্রান্ত ব্যাখ্যা, যেটাকে বলা হয় তাহরিফ। তাহরিফ মানে হচ্ছে প্রকাশ্য অর্থ বদল করা। কোরআনের একটা অর্থ আছেই, সালাফগণ যে অর্থ বলছেন সেই অর্থটা পাল্টে দিয়ে অন্য একটা অর্থ নিয়ে আসা, প্রকাশ্য অর্থ বদল করা। যেখানে ব্যাখ্যা করা যায় ওখানে ব্যাখ্যা করতে হবে, কিন্তু যেখানে স্পষ্ট ব্যাখ্যা আছে ওখানে তার অর্থ বদল করা যাবে না, আলাদা অর্থ নিয়ে আসা যাবে না। এটাকে বলে তাহরিফ। এই তাহরিফ কারা করছে? দ্বিতীয় হিজরির দিকে এটা শুরু। এই তাহরিফ করছে জাহমিয়ারা, বাতিনিয়া। এরা জনক হচ্ছেন ওয়াসিল ইবনে আতা। বাতিনিয়া কাকে বলে? বাতিনি দলটা ওই যে শিয়াদের ভিতর থেকে একটা দল। এই বাতিনিরা কি করছে? কোরআনের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর তারা অন্য কনটেক্সট বের করা শুরু করছে। আমরা যে অর্থগুলো জানি আর কি, বাতেন মানে কি? গোপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আয-যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য এবং গোপন। তাহলে কোরআনের আয়াতের অর্থ কি গোপন থাকতে পারে নাকি প্রকাশ্য? এই বাতিনিরা গোপন অর্থ বের করা শুরু করলো, তাহলে তারা পথভ্রষ্ট হবে না? কোরআনকে কেন্দ্র করে এরা পথভ্রষ্ট হয়ে গেল। তারা কোন আয়াতকে কেন্দ্র করে ব্যাখ্যা শুরু করছিল? এটা হচ্ছে সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখন তারাই যে আল্লাহর হাতের কথা এখানে স্পষ্ট আছে, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তারাই আল্লাহর হাতকে মানে নিতে
চায় না। তারা কি ব্যাখ্যা করলো এখানে? ইয়াদুল্লাহ মানে আল্লাহর নিয়ামত ব্যাখ্যা করলো। তারা নিয়ামত ব্যাখ্যা করে, আল্লাহর হাতকে আল্লাহর হাত ব্যাখ্যা বলে না বলে নিয়ামত ব্যাখ্যা করলো তারা। এই নিয়ামত ব্যাখ্যা করার ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের খণ্ডন করে বলছেন, নামরুহা কামা জাআত বিলা তাহরিফ, যে সালাফদের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা আসছে সেটাকে কোনো বিকৃত অর্থ ছাড়াই বর্ণনা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খণ্ডন করলেন, যেভাবে আসছে সেভাবেই সেটা বলতে হবে। 3 নম্বর একটা দল তৈরি হয়ে গেল। সেই দলটা কি করলো? সেই দলটা ভ্রান্ত তাফউইজ করলো। ভ্রান্ত তাফউইজ এটা কি জিনিস? এটার প্রবক্তা হচ্ছেন পরবর্তী যারা আশআরি আলেম ছিল তাদের একটা দল এই কাজটা করলো। তারা কোন আয়াতকে কেন্দ্র করে তাফউইজ করলো? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতটাকে কেন্দ্র করে তারা বলল যে রহমান আরশে উঠেছেন, এটাকে তারা বলতে চাইলো না। ইস্তাওয়া করেছেন এটা বলতে তারা চাইলো না। তারা বলল যে রহমান আরশের উপর উঠেছেন, এটার অর্থই আমরা জানি না, মানে ওই আয়াত এটার অর্থ তারা জানে না, পুরোপুরি অস্বীকার করলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করলেন এইভাবে, এটার খণ্ডন করলেন এইভাবে যে as-সালাফ লাম ইয়াফুদুল মাআনি ওয়া ইন্নামা ফুদুল কাইফিয়াত। সালাফরা এটাকে যেভাবে ব্যাখ্যা করছেন সেটাকে সেইভাবে ব্যাখ্যা করতে হবে, কিভাবে, কেন, কিন্তু এগুলো দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এরপর হচ্ছে তাতিল। তাতিল এক প্রকার সিফাত অস্বীকার, আল্লাহর যে সিফাত আছে, গুণাবলীগুলো আছে, এগুলোকে অস্বীকার করে। এটাও দ্বিতীয় হিজরির দিকে শুরু। এটার প্রবক্তা হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান। তারা সূরা নিসার 164 নম্বর আয়াতকে কেন্দ্র করে একটা বাতিল ব্যাখ্যা নিয়ে আসলো। সেই আয়াতটা কি? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি মূসার সাথে কথা বলছেন। তারা কি বললো? তারা বললো যে আল্লাহ কথা বলেন না। আল্লাহ কিভাবে মানুষের সাথে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াতে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলছেন। তারা বললো আল্লাহ আবার কিভাবে কথা বলেন? এটাকে বলে তাফউইজ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি এটা খণ্ডন করলেন, মান ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াতাকাল্লাম ফাহুয়া কাফির, যে ব্যক্তি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন না ওই ব্যক্তি কাফের। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এটা খণ্ডন করলেন। এরপরে 5 নম্বরে একটা দল দ্বিতীয় হিজরির দিকে এরা বলল তাসবিহ করলো। এরা সিফাত বিতর্কে, আল্লাহর যে গুণাবলীগুলো আছে এগুলোতে বিতর্কে যোগ দিল। এরা কি? এরা হচ্ছে মুশাব্বিহা। মুশাব্বিহারা কি? মুশাব্বিহা হচ্ছে সৃষ্টির সাথে তুলনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টির সাথে তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। এরা তুলনা করলো। এরা সূরা সোয়াদের 75 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তারা কি বললো? তারা বললো যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, নাউযুবিল্লাহ। তারা এটা বললো। বলার পরে তারা কি হয়ে গেল? পথভ্রষ্ট হয়ে গেল। কিন্তু আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদৃশ্য কোনো কিছুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, তিনি তার মতো। নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি এটার খণ্ডন করলেন, মান শাব্বাহাল্লাহু বিখালকিহি ফাকাদ কাফার, যে ব্যক্তি সৃষ্টির সঙ্গে আল্লাহর সাদৃশ্য স্থাপন করলো সে ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এরপর হচ্ছে তামসিল। তামসিল মানে হচ্ছে আকৃতি সাব্যস্ত করা। এটা দ্বিতীয় এবং তৃতীয় হিজরির দিকে শুরু। এই যে মুশাব্বিহা আমরা দেখলাম, তাদের চেয়ে এরা আরো বেশি বিকৃত ছিল, এরা আরো বেশি চরম ছিল, এই জন্য এদেরকে বলা হয় চরম মুশাব্বিহা। তো আমরা যখন আর রহমান বলি, আর রহমান মানে কি? দয়ালু। আমরা এটা কল্পনা করি কিনা? তো তারা আর রহমান কল্পনা করে না, তিনি কেমন দয়ালু এটা কল্পনা করে না, বরং আর রহমানের স্থলে তারা আল্লাহকেই কল্পনা করে যে আল্লাহ এরকম। এই হচ্ছে চরম মুশাব্বিহা। এখন এই দাবি কি তাদের ঠিক না বেঠিক? বেঠিক দাবি। কেননা আল্লাহকে যদি কেউ কল্পনা করে তাহলে কোনো জিনিসের সঙ্গে মিলাই দিবে। যখন কোনো জিনিসের সঙ্গে মিলাই দিবে তখন সেটা আধুনিক ফিতনা, অ্যানথ্রোমরফিজমের মতো হয়ে যাবে, যে প্রকৃতি মানে ঈশ্বর, প্রকৃতি বদলা নেয়। হ্যাঁ, ঘূর্ণিঝড় প্রকৃতি বদলা নিচ্ছে। আধুনিক যে ফিতনাগুলো আছে সেই ফিতনার সঙ্গে এলে মিলে যাবে। এরপর আছে তাফসির বিল রায়। তাফসির বিল রায় মানে কোরআনকে কোনো মতবাদের ভিত্তিতে ব্যাখ্যা করা, নিজের মতো করে ব্যাখ্যা করা, এটা হচ্ছে তাফসির বিল রায়, মতামত কেন্দ্রিক। এই ব্যাখ্যা কারা নিয়ে আসছে? যারা খারিজি তারা এই ব্যাখ্যা নিয়ে আসছে, তাদের স্বার্থে ব্যাখ্যার জন্য তারা এই ব্যাখ্যা নিয়ে আসছে। এবং আধুনিকতাবাদী যেগুলো, যারা আধুনিক টার্মে কোরআনকে ব্যাখ্যা করতে যায়, তাদের এই দাবি। এরা সূরা ইউনূসের 40 নম্বর আয়াতকে কেন্দ্র করে একটা বাতিল ব্যাখ্যা ছুড়ে দিল। সেই আয়াতটা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যুদ্ধ করলো এবং বলল
যে আলীর কোনো আইন চলবে না, আল্লাহর আইন শুধুমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান আল্লাহর বিধান, কোনো আলীর আইন চলবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তো শাসক, তিনি তো নিয়ম পরিবর্তন করতে পারেন, এই অনুমতি দেওয়া হয়েছে, তিনি রাসূলের খলিফা। তারা বলল না, এসব কোনো কিছু চলবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম আমরা মানবো। তারা শাসকের বিপক্ষে গেল এবং খারিজি হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল। এই খারিজির উদ্দেশ্যে হাদিসের মধ্যে বলা হয়েছে খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, এগুলো সাহাবীরা এগুলো বর্ণনা করছেন। এরপর হচ্ছে এই রাজনৈতিক স্লোগান, এটা নিজের স্বার্থে ব্যবহারের স্লোগান। তো এটা আল্লাহ শারঈ বিধান এটা লঙ্ঘন করছে। এটার খণ্ডন আসছে এইভাবে, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, তোমরা আল্লাহর অনুসরণ করো কিন্তু নতুন করে আবিষ্কার করো না। এরপর 8 নম্বর নতুন ফিতনা, এটাকে বলা হচ্ছে ইলহাদ ফিল আয়াত, উদ্দেশ্য থেকে সরানো। একটা আয়াত যে উদ্দেশ্যে, শানে নুজুল, কোন আয়াত কোন সূরা যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য থেকে ওই আয়াতটাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা। এজন্যই বলা হয় যারা আয়াতের কোরআনের শানে নুজুল জানে না তারা আলেম হওয়ার যোগ্য নয়, তারা অন্য উল্টাপাল্টা ব্যাখ্যা করে। তাহলে এটা শুরু কখন? এটা শুরু করছে ইসমাইলিয়া শিয়ারা, উবাইদি শিয়া যারা, তারা এটা শুরু করছে। এটা শুরু হচ্ছে দার্শনিক যুগে। দার্শনিক যুগ কখন? আব্বাসী খেলাফার সময়। আব্বাসী খলিফারা যখন সিদ্ধান্ত নিল যে গ্রিক, প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, তাদের যে কিতাবগুলো আছে, প্রাচীন যে গ্রন্থগুলো আছে, সেগুলো অনুবাদ করে তারা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা শুরু করলো। এটাকে বলে দার্শনিক যুগ। সেই দার্শনিক যুগে এটার উৎপত্তি। তারা তখন কি করলো, আচ্ছা মানুষের ব্রেন দিয়ে কি কিয়ামত ব্যাখ্যা করা সম্ভব? কিয়ামতের নিদর্শন ব্যাখ্যা করা সম্ভব না। এই কিয়ামতের আলামত সমূহ তারা নিজের কল্পনার আশ্রয়ে ব্যাখ্যা করা শুরু করলো এই দার্শনিকতার যুগে। কিন্তু বাস্তবে তো আখিরাত হবে, আমরা তো সেটাই, এই ইয়াকিনই তো আমরা বিশ্বাসী নাকি। তারা এটাকে নিজের কল্পনায় ব্যাখ্যা করা শুরু করলো, তাহলে তো তারা অদূর যাইতে পারবে না। তো এটা পথভ্রষ্ট হয়ে গেল। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়ামিলুনা বিহি আনিল হক, এই যে তারা যে এই ব্যাখ্যাটা করে এটা সত্য থেকে বিচ্যুত, এটা হক থেকে বিচ্যুত। এরপর আরেকটা দল শুরু হইল। এরা আবার কি করলো, এটা আধুনিক সমস্যা। এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে নাস্ক অস্বীকার। নাস্ক মানে হচ্ছে কোরআনের যে টেক্সটটা আছে, আর রহমান আল্লামাল কোরআন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমরা তেলাওয়াত করতেছি এটাকে টেক্সট বলা হয়। এরা ইনকারুন নাস্ক, এই টেক্সট থেকে অস্বীকার করলো। কখন এটা শুরু হইলো? এটা আধুনিক সময় এসে শুরু হইলো, এই 1900 মানে ঊনবিংশ শতাব্দীর দিকে শুরু হয়েছে। কোরআনের টেক্সটকে অস্বীকার করা শুরু করলো। এরা বলতে থাকলো সূরা ফালাক নাস কোরআনের অংশ নয়, অমুক সূরার অমুক আয়াত কোরআনের অংশ নয়, ওই সূরাটা কোরআনের অংশ নয়। এটা তারা ব্যাখ্যা করা শুরু করলো। এবং তারা ব্যাখ্যা করলো, তারা কোরআনের আয়াত নিয়ে এসে বললো লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। এই আয়াত শুনেন নাই আপনারা? ও অনেক শুনছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। এই জন্য এই সমস্যার উৎপত্তি উপনিবেশিক সময়, যখন ব্রিটিশরা পুরো বিশ্ব দখল করে নিল, ইংল্যান্ড, জার্মান, ডাচ, পর্তুগিজ, ওলন্দাজ যারা বিশ্ব দখল করে নিল, এদের বিপক্ষে তো আমাদের যুদ্ধ করতে হইতো। কিন্তু এরা তাদের একদল আলেম তৈরি করে নিল, তারা বললো লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি, মানে ওদের বিপক্ষে জিহাদ করা যাবে না। তারা জিহাদ বিরোধী ফতোয়া দেওয়া শুরু করলো, মানে জিহাদ বাতিল, এই যুগে আর জিহাদ চলবে না। এই ব্যাখ্যা তারা প্রচারণা করা শুরু করলো আধুনিক সময়। তারা বললো লা ইকরাহা ফিদ্দিন, এটা আর ব্যাখ্যা শুরু করলো যে জিহাদ আর এখন করা যাবে না, জিহাদের সময় শেষ হয়ে গেছে। এখন এই বিষয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ খণ্ডন করছেন যে আন-নাসখু সাবিতুন বিল ইজমা, সাহাবী, তাবেঈন, যত সাহাবী আসছে পৃথিবীতে তাদের সবার ইজমা হয়ে গেছে যে নাস হচ্ছে স্বীকৃত একটা জিনিস। হ্যাঁ, শিয়ারা এর নাস অস্বীকার করে। তারা মনে করে যে শুধুমাত্র ফাতেমার কাছে যে কোরআনের কপি ছিল ওইটাই স্বীকৃত কপি, আর হাফসার কাছে, ওসমানের কাছে, আবু বকর যেগুলো সংগ্রহ করছেন, ওসমান যেগুলো সংগ্রহ করছে, এগুলো একটাও ঠিক না। শিয়ারা এটা বা তাদের ইতিহাস থেকে ব্যাখ্যা করা শুরু করে। এখন লা ইকরাহা ফিদ্দিনের আসলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা একটু করে দিই, যেহেতু আধুনিক সমস্যা, নাহলে আবার আরেকটু সমস্যা হয়ে যাবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিনের ব্যাখ্যা হচ্ছে ধর্ম গ্রহণে কেউ বাধ্য নয়। সাহাবীরা একটা দুর্গ দখল করবেন, তাদেরকে প্রথমে কি বলছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর ঈমান নিয়ে আসো। যদি তারা ঈমান নিয়ে আসো তাদের জন্য দুই নম্বর অপশন কি, যে তোমাদেরকে অবশ্যই জিজিয়া, কর দিতে হবে। আমরা এই দুর্গ জয় করছি, এটা মেনে নিয়ে তোমাদেরকে কর দিতে হবে। তারা বাধ্য করেন নাই। যদি ইসলাম গ্রহণ না করে, করও না দেয়, তখন তাদের বিপক্ষে যুদ্ধ হবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন যারা মুসলিম তাদের ক্ষেত্রে কখন? যখন কোনো মুসলিম ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম মেনে নেওয়ার পরে, ঈমান আনয়ন করার পরে, ইসলাম মেনে নেওয়ার পরে
দিনকে অস্বীকার করতে যাবে তখন তাদের বিপক্ষে জবরদস্তি আছে। কি জবরদস্তি? যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, খিলাফত প্রাপ্ত হলেন, তখন একদল কি করলো যে মুহাম্মদ তো মারা গেছে, আমরা দিনের এই অংশ মানবো, এই অংশ মানবো না। তারা বললো আমরা যাকাত দিব না আর এখন থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? তারা কিন্তু সাহাবী। আবু বকর বললেন, ওরা যদি উটের গলার রশি দিতে অস্বীকার করে, কেননা তারা রশি সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিছে, তারা যদি রশি দিতে অস্বীকার করে তবু আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে এইটা রিদ্দার যুদ্ধ বলা, এই যুদ্ধটাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ। তো যারা দিন গ্রহণ করছে কিন্তু দিনের বিপরীত মত পোষণ করতে চায় তাদের বিপক্ষে জবরদস্তি আছে, কিন্তু যারা কাফের তাদেরকে ধর্ম গ্রহণে বাধ্য করা যাবে না, এটা স্বীকৃত জিনিস। তাহলে যেমন ইসলামী ফিকহ বলে, যদি কেউ সালাত আদায় না করে এবং সেই দেশে যদি শরিয়া কায়েম না থাকে, তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে তাকে জেলে ঢুকাইতে হবে, তওবা করতে বলা হবে, নামাজ পড়তে বলা হবে, তারপরেও যদি না করে চিরচ্ছেদ। ইসলামী ফিকহ আমাদেরকে এটা বলে, কিন্তু দেশে তো ইসলাম কায়েম নাই, সেই বিধান তখন প্রয়োগ করা যাবে না। তাহলে এই হচ্ছে আধুনিক মতবাদ। এরপর হচ্ছে 10 নম্বর, প্রসঙ্গ সেট দেওয়া। এটা বর্তমান সময়ে বিদআতিরা এবং শিয়ারা বেশি করে, প্রসঙ্গটা কি পাল্টে দেওয়া। এটা কি জিনিস? যেমন তারা প্রথমে যে আয়াতটাকে কেন্দ্র করে এটা করছে, যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, তারা শুধু এইটা বলে, মানে যারা নামাজ পড়বে ওরা ধ্বংস, কিন্তু কোন নামাজি ধ্বংস এই আয়াতগুলো তারা বলে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন তারা ধ্বংস হবে। সেই সমস্ত নামাজি ধ্বংস হবে নাউনুল মাউন, যারা প্রতিবেশীকে এই যে নিত্য ব্যবহার এগুলো ধার দেয় না, তাদের কথা বলা হলো। কিন্তু তারা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজীরাই ধ্বংস, মানে ওরা নামাজ পড়বে না। এই বিদআতিরা এই আয়াতগুলোকে এইভাবে ব্যাখ্যা করে। তারা আয়াতের একটা অংশ উল্লেখ করে বলে এই যে আমাদের দলিল এটা, কিন্তু আয়াতের পরে কিংবা সামনে কি দেওয়া আছে এটা ব্যাখ্যা করে না তারা। এইভাবে মানুষকে তারা পদভ্রষ্ট করে। তো এটা প্রথম শুরু হলো সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে। ওই যে খারিজিরা, তারা বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আলী ওসমান হত্যার বিচার করে না, এটা করে না, অমুক করে না, তমুক করে না। যারা আলীর পক্ষে বলে শিয়া, তাদেরকেও আগুন জ্বালিয়ে হত্যা করে, তাহলে আলীর পক্ষ আর নেওয়া যাবে না, আলী পদভ্রষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। এটার আলী রাদিয়াল্লাহু আনহু এটা ব্যাখ্যা খণ্ডন করে গেছেন তাদের এই দাবির। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কালিমাতুন হাক্কুন উরিদু বিহা বাতিল, তাদের যে বাক্য এটা ঠিক আছে, কোরআন তো ঠিক আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কোরআনের আয়াত, এটা তো ঠিক আছে, কিন্তু উরিদু বিহা বাতিল, কিন্তু তাদের যে ইচ্ছা, তাদের যে দাবি, এই দাবিটা বেঠিক, তাদের নিয়তটা ভুল, তারা ভুলভাবে এটা ব্যাখ্যা করে। এটা আলী রাদিয়াল্লাহু আনহু খণ্ডন করে দিয়ে গেছেন। এরপর হচ্ছে নকলের চেয়ে আকলকে প্রাধান্য দেওয়া। এটা আরেকটু বুঝতে হবে নকল কি জিনিস। নকল যখন কেউ করে তখন তো বই থেকে সরাসরি দেখে লেখে, তাই না? নকল করা, নকল মানে হচ্ছে সরাসরি কোরআন, সরাসরি হাদিসের হচ্ছে নকল। আর আকল কি? আকল হচ্ছে মানুষের জ্ঞান। মানুষ কি নিজের জ্ঞান দিয়ে সবকিছু বিবেচনা করতে পারবে? সম্ভব না। তো যখন ওয়াসিল ইবনে আতা কিংবা ওই আব্বাসী যুগে যখন গ্রিক দর্শনের প্রভাবে মানুষরা প্রভাবিত হওয়া শুরু করলো, তারা কোরআনকে, হাদিস থেকে, কিয়ামত কেন্দ্রিক আয়াতগুলোকে, মুতাশাবিহাত আয়াতগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করলো। দার্শনিক মতবাদ, এই মতবাদের বলি ছিল কয়েকজন, যেমন আল ফারাবি নাম শুনেন আপনারা? আচ্ছা। তারপর হচ্ছে ইবনে সিনা, প্রথম থেকে তিনি কালামি ছিলেন, পরবর্তীতে ভালো হয়ে গেছেন। এরপর আছে ইবনে রুশদ, হ্যাঁ, ইনি চরম পর্যায়ের কালামি ছিলেন। এরা হচ্ছে দার্শনিক। এই দার্শনিকরা এইভাবে তারা নিজের আকলকে, নিজের যে বিবেক, সেই বিবেককে কোরআন এবং হাদিসের উপর স্থান দিচ্ছে, দিয়ে কোরআন হাদিস ব্যাখ্যা করা শুরু করছে। কালামি এরা যুক্তিকে প্রাধান্য দেওয়া শুরু করছে। এদের খণ্ডনে ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে আল আকলু সরিহু লা ইউদারিউন নাকলু সহিহ, তিনি বলছেন যে যুক্তিসঙ্গত যে কারণগুলো আছে, এই যুক্তিসঙ্গত কারণগুলোকে কোরআন সুন্নাহ বিরোধিতা করে না, কিন্তু যুক্তির বাইরে যে কারণগুলো, যেগুলো মানুষ ব্যাখ্যা করতে পারে না, ওইখানে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন কিনা, ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ এটা খণ্ডন করছেন। এরপর হচ্ছে 12 নম্বর, যারা কোরআন সুন্নাহ, এই কোরআন ব্যাখ্যা করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, এরা হচ্ছে আরেকটা দল যারা রুচি ভিত্তিক, মানে কোরআনের আয়াতের অর্থ এইটা হইলে ভালো হয়, মানে আমার যেটা পছন্দ সেই পছন্দ মতো কোরআন ব্যাখ্যা করা, যে আয়াতটার ব্যাখ্যা এটা না হলে এটা হলে ভালো হয়, এই রুচি ভিত্তিক ব্যাখ্যা, এটাকে বলে আল ইস্তিহসানুল মাআনি। আধুনিক সময়ে এই ফিতনাটা দেখা গেছে। এটার প্রবক্তা হচ্ছে আধুনিক দার্শনিকগণ। এখানে আধুনিক দার্শনিকগণ হচ্ছে সুফি, যারা সুফিদের কাছে বাতিনি অর্থ আছে, কোরআন 90,000 পারা, এদের কাছে যে কোরআন আছে এখানে কোনো সত্য কিছু নাই, এখানে একটা হরফও কোরআনের নয়, হ্যাঁ, একটা করে আয়াতের এতগুলো করে অর্থ আছে, এরা বাতিনি অর্থ একটাও জানে না, খালি কোরআনের সাধারণ অর্থগুলো জানে।
এটা হচ্ছে বাতিনীদের দাবি। এই সুফিরা এই দাবি করে। এরা কি করে? মুসাব্বিহাত যে আয়াতগুলো, আচ্ছা যেমন আলিফ লাম মিম, এর ব্যাখ্যা কেউ জানে? ওরা ব্যাখ্যা করার চেষ্টা করে আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল আর মিমতে মোহাম্মদ। এটা কি সালাফ থেকে প্রমাণিত? প্রমাণিত না। এরাই মুসাব্বিহাত যে আয়াতগুলো আছে, মুতাশাবিহাত, এই আয়াতগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে, মানে সুন্দর একটু অর্থ লাগতেছে বা সুন্দর শোনাচ্ছে, এটার অর্থ কেউ জানে না, আমরা জানি। এই যে গোপন জ্ঞান, এই গোপন জ্ঞানে সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। আরে এরা তো এগুলোও জানে, সাধারণ আলেমরা তো এগুলো জানে না। এই যে গোপন জ্ঞানের যে ভারী কি, এটা দেখে এই যে সুফিদের কাছে সাধারণ মানুষরা পথভ্রষ্ট হয়ে যায়। এই গোপন জ্ঞান আছে এদের কাছে, হ্যাঁ, ইলমে লাদুন্নি এটাকে বলে ওরা। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এটা ইনি বলছেন যে মান ইহতাসান ফাকাদ শারা, যে স্রষ্টা যে বিধান দিবেন তিনি একমাত্র বিধানদাতা, অন্য কোনো ভাবে যদি এটা ব্যাখ্যা করে বিধান নিয়ে আসা হয় সেটা কার্যকরী হবে না। 13 নম্বর এটার অর্থ একটা আসছে, প্রয়োজনে অর্থ বদল করা। প্রয়োজনে অর্থ বদল করা, আমার যেমন প্রয়োজন তেমন করে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা, এটা হচ্ছে প্রয়োজনে অর্থ বদল। আর তাসরিফু ফিন নুসুস, এটা কখন করা হয়েছে? রাজনৈতিক ফিতনার সময়। আসলে রাজনৈতিক ফিতনা এটা ভয়ানক জিনিস। যেমন আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি শিয়া এবং সুন্নি লড়াই, ইরান মধ্যপ্রাচ্যের লড়াই, ইসরায়েলের লড়াই, আমেরিকার লড়াই। রাজনৈতিক ফিতনা বড় ভয়াবহ জিনিস। এটা যদি আসলে কেউ কোরআন সুন্নাহ ভালো করে না বোঝে, যদি কেউ কোরআন সুন্নাহ ভালো করে না বোঝে, কখনোই রাজনৈতিক ফিতনাগুলো সে বুঝতে পারবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত মুয়াবিয়া, হাসান হুসাইন, তারপরে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, এই যে সাহাবীদের নিয়ে যখন আপনি কথা বলবেন, সেখানে যদি আপনি কোরআন সুন্নাহ না জানেন, যেখানে ওরা সাহাবী কোরআন সুন্নাহ ভালো বুঝতো, ওইখানে যদি আমরা কমেন্ট করতে চাই, মন্তব্য করতে চাই, সেটা কি ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। রাজনৈতিক ফিতনা বড় মারাত্মক জিনিস। এগুলো আসলে আলোচনা করতে গেলে বিশাল সময়ের দরকার, যে কেন এটা হইলো, হোসেনকে কেন হত্যা করা হইলো, মুয়াবিয়া দায়ী না ইয়াজিদ দায়ী না ওরাই দায়ী, অনেক সমস্যা। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তাবিরা হত্যা করছে, গলা কেটে হত্যা করছে, কিভাবে সম্ভব এগুলো? তো এই যে রাজনৈতিক ফিতনা, হ্যাঁ, ইয়াজিদের সেনাবাহিনীরা কি করছে? মক্কায় মিনজানিক নিক্ষেপ করছে, মক্কার ঘর ভেঙে ফেলছে। জমজমের যে কূপটা আছে, মুসলমানদের হত্যা করে কূপ বন্ধ করে দিয়েছে, পরে মানুষ এগুলো উদ্ধার করছে। এই রাজনৈতিক ফিতনা, এগুলো সাহাবী তাবিঈরা করছে, চিন্তা করে দেখেন তো কত ভয়ানক। আপনি কোরআন সুন্নাহ না বুঝলে কোনোভাবেই এগুলো আমাদের রাজনৈতিক সময়, রাজনৈতিক যারা ভাই, যারা রাজনীতির সঙ্গে ইসলামকে মিলিয়ে রাজনীতি করতে চায় আমাদের বাংলাদেশে কিংবা ভারত মহাদেশে, তারা এগুলো না বুঝে পথভ্রষ্ট হয়ে যায়। দলের নাম না কই বুঝে নিতে হবে। এখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটার ব্যাখ্যা করে গেছেন, আল্লাযীনা লাইসা বিল আকল, তারা বলছেন যে ধর্ম যুক্তি নয়, যুক্তি দিয়ে ধর্ম ব্যাখ্যা করা যাবে না। যেমন আমরা মুজাতে মাসে করি, উপরে নাকি নিচে? উপরে মাসে করি। হাঁটি তো পায়ের তালা দিয়ে, ওটা না মাসে করা দরকার, কিন্তু মাসে করি কোথায়? উপরে মাসে করি। তাহলে যুক্তি অনুযায়ী পায়ের নিচে মাসে করতে হইতো, কিন্তু সুন্নাহ বলছে মুজার উপরে মাসে করার জন্য। তাহলে ধর্ম যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে? যাবে না। এরপর হচ্ছে এটা আবার একটা নতুন জিনিস, এটা আরো ভালো লাগবে হয়তো আপনাদের, যুগ দেখিয়ে হুকুম স্থগিত করা। যুগের প্রয়োজনে হুকুম স্থগিত করা। যুগের প্রয়োজনে হুকুম স্থগিত করা মানে কি? যুগের প্রয়োজনে হুকুম স্থগিত করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদ কায়েম করছেন। যেমন কেউ যদি চুরি করে হাত কেটে দিতে হবে, কেউ যদি ব্যভিচার করে রজম করতে হবে। তাহলে এই শাস্তিগুলোর ভিতরে কিছু হদ আছে। হদ মানে যেটা আল্লাহর হক, ওটা করাই লাগবে। কিছু কিসাস আছে, যেমন কেউ কারো চোখ নষ্ট করে দিছে, তার চোখ নষ্ট করে দেওয়া হবে, কিসাস। এখন যার চোখ নষ্ট করা হয়েছে, দেখা গেল যে একজন ব্যক্তি প্রত্যক্ষভাবে চোখ নষ্ট করে নাই, কোনো কারণবশত তার দ্বারা চোখ নষ্ট হয়ে গেছে, তখন যেহেতু প্রত্যক্ষভাবে না, তখন সেখানে তাজির দেওয়া হবে, মানে শাস্তি প্রয়োগ করবেন। শাস্তি রেখে দেবেন, কাজী দেবেন, যিনি ধর্মীয় বিচারক থাকবেন তিনি সেটা প্রয়োগ করবেন, একে তাজির বলা হয়। তো আধুনিক সময়ে এসে এরা আবার কি করলো? এরা সংস্কার আন্দোলন শুরু করলো, এটাকে বলে মডার্নিস্ট। কি বলে? মডার্নিস্ট, আধুনিকতাবাদী আন্দোলন। এই আধুনিকতাবাদী আন্দোলন নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে। এই বাংলাদেশে এবং আমাদের ভারত মহাদেশ এবং মিশরে এইটার ফিতনা সবচেয়ে বেশি। এই ফিতনাটা মিশরে এবং ভারত মহাদেশে সবচেয়ে বেশি এই ফিতনাটা। কিন্তু আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত কার্যকর কিনা তারা বিশ্বাস করে, তারা বলে যেটা সংস্কার করা লাগবে। এই যুগের এই বিধান কার্যকর নয়, তাদের কাছে এটা নিষ্ঠুর শোনায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মা লাম ইয়াকুন দীনান ইয়াউমাইদিন ফালা ইয়াকুনু দীনাল ইয়াউম, যে দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সেই দিনটা এখনো কার্যকর হবে না। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যা করে গেছেন। 3 নম্বর, এটা হচ্ছে 15 নম্বর যে জিনিসটা, 15 নম্বর সময় হয়তো হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কি। এটা বর্তমান সময়ের জন্য খুবই
একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে 15 নম্বর দল যারা কোরআনকে ব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে গেছে। এরা হচ্ছে শিয়ারা। কারা এরা? শিয়ারা। এই শিয়াদের উৎপত্তি কখন আমরা এই নিয়ে দীর্ঘ আলোচনা করছি, প্রায় 13টা কি 11টা জুম্মা আমরা আলোচনা করছি। তাহলে শিয়া মানে, শিয়া শব্দের অর্থই দল। শিয়া শব্দের অর্থই কি? দল। আচ্ছা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উপস্থিত, তখন কি কোনো দল আসলে তৈরি করা লাগতো? তৈরি করা লাগতো না। তাহলে এই দলটা আসলো কোত্থেকে? এই দলটা আসলো ইহুদিদের কাছ থেকে। সেই ইহুদির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। এই ছিল শিয়া। সে আসছে মক্কায়, মদিনায়, কুফায় সে আসছে ইসলামের মধ্যে ভাঙন ধরানোর জন্য। সে ইহুদি ব্যাখ্যা নিয়ে আসছে যে মুসা আলাইহিস সালামের যেমন একজন ওসি ছিল, অভিভাবক উত্তরসূরি ছিল, সেই রকম মোহাম্মদের উত্তরসূরি হচ্ছে আলী। তারা এটা বলা শুরু করলো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলীকে খেলাফত দিয়ে গেছেন? বরঞ্চ 15 পৃষ্ঠারও বেশি কোরআন সুন্নাহর নস, একদম কাতঈ দলিল, স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত যে এরপরে খলিফা আবু বকর হতে যাচ্ছেন। কিন্তু তারা বলে যেহেতু আলী মুহাম্মাদের বংশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, সুতরাং একই বংশে আবার নিজের মেয়েকে দিয়ে তার বিয়ে দেওয়া হয়েছে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি হচ্ছেন কে? আলী। তারা এটা ব্যাখ্যা করা শুরু করলো। এই ব্যাখ্যা যখন শুরু হইলো, তখন যারা নতুন সাহাবী, নতুন ইসলাম গ্রহণ করছে, ইসলাম ছড়িয়ে পড়া শুরু করছে, বসরা, ইরাক, দামেস্ক, এই অঞ্চলগুলোতে ইসলাম ছড়িয়ে পড়া শুরু করছে, পারস্য বিজয় হচ্ছে, তখন যারা নতুন মুসলিম, তারা এতদিন উপাসনা করছে, শিরিক করছে, বিদআত করছে, আইডল ওয়ার্শিপ করছে, মূর্তি পূজা করছে, তারা কি অল্পতেই ঘাবড়ে যাবে কিনা? তাদেরকে তারা ওই অঞ্চলগুলোতে গিয়ে পথভ্রষ্ট করা শুরু করলো।